বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা গ্যাসীয় বিনিময় এই অংশটা নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় এই বিষয়টি আসলে কি? আমরা জীব হিসেবে সবাই শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি। তো শ্বাস যেটা গ্রহণ করা হয় এটাকে বলা হয় প্রশ্বাস, আর যেটা ত্যাগ করা হয় সেটাকে বলা হয় নিঃশ্বাস। তো এই কারণের জন্য আমাদের বিষয়টা থাকে এরকম যে আমরা নিজেরাও এটা অনেক সময় বলে থাকি যে আমরা শ্বাস গ্রহণ করি এবং যেটা ছেড়ে দেয় সেটা কিন্তু নিঃশ্বাস। তো অনেক সময় আমাদের একটা ভুল ক্রমে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আসলে নিঃশ্বাস আমরা কখনো নেই না, এটা ত্যাগ করি। তো উদ্ভিদের ক্ষেত্রে এই বিষয়টা ডাবল স্ট্যান্ডার্ড হয়। কিভাবে? এটা হয় এভাবে যে উদ্ভিদ তার শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর অন্যদিকে সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই জন্য এখানে শব্দটা আসছে হলো গ্যাসীয় বিনিময়। তার মানে একই অক্সিজেন সে শ্বসন প্রক্রিয়ায় গ্রহণ করছে, আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে ত্যাগ করছে। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড সে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন চালাচ্ছে তখন সে গ্রহণ করছে এবং শ্বসন প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। তাহলে ফলাফলটি দাঁড়ালো এরকম যে শ্বসন প্রক্রিয়াতে উদ্ভিদ যে কাজ করছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে উদ্ভিদ তার ঠিক বিপরীত কাজটা করছে। এই বিষয়গুলো আমাদের এখানে স্পষ্টভাবে বুঝতে হবে। এখন আসো যে গ্যাস বিনিময় এই প্রক্রিয়াটা উদ্ভিদের কিভাবে চলে। দিনের বেলায় এবং রাতের বেলায় শ্বসন কার্য যখন উদ্ভিদ চালায় তখন উদ্ভিদ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শুধু দিনের বেলাতে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন চালায় তখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। তো আমরা এখন দেখব মানব শ্বসন তন্ত্রর অংশ নিয়ে। তো মানব শ্বসন তন্ত্র অর্থাৎ মানুষের শ্বাসকার্য চালনার জন্য যে অঙ্গগুলো ব্যবহার হয়, কি কি অঙ্গ ব্যবহার হয়? মুখ গহ্বর, নাসারন্ধ্র, নাসাপথ, ফুসফুস, ফুসফুসের যে যাওয়া আসার যে পথ আছে যেগুলো ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। এটা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে একটা প্রাণী সে যদি মাত্র 3-4 মিনিটের বেশি যদি তার দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে তাহলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং এই অক্সিজেনের অবিরাম প্রবাহ তার শরীরে কন্টিনিউ করতে হয়। আমাদের মানুষের যখন আমরা ঘুমিয়ে যাই
তখন আমাদের প্রায় সব অঙ্গই অফ হয়ে গেলেও হৃৎপিণ্ড, ফুসফুস তাদের শ্বসন কার্যের যে প্রয়োজনীয় ভূমিকা তারা কিন্তু সেটি পালন করে। হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, ফুসফুস কার্বন ডাই অক্সাইড ত্যাগ, অক্সিজেন গ্রহণে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, এই নানাবিধ প্রক্রিয়াতে শ্বসন কার্যটি সম্পন্ন হলে আমরা এই শ্বসন কার্যের সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করব? আমরা যে খাদ্য খাই এর শর্করা জাতীয় খাদ্য হজম হওয়ার পর এটি গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজের সংকেত হলো C6H12O6। এটা কোষে কোষে সঞ্চিত হয়। আমরা যখন শ্বাস গ্রহণ করি, অর্থাৎ যেটাকে আমরা প্রশ্বাস বলতেছি, সেখানে এই অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে। অক্সিজেন প্রবেশ করলে এই অক্সিজেনের সাথে গ্লুকোজের বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পর তৈরি করে কার্বন ডাই অক্সাইড, তৈরি করে পানি, এবং সবশেষে শক্তি তৈরি হয় হলো এটিপি, অ্যাডিশনাল ট্রাইফসফেট। এখন দেখো, এই যে এটিপি শক্তি তৈরি করলো, এই শক্তি কিন্তু আজকে আমাদের পুরো জীবদেহকে সচল রাখতে সাহায্য করে। এখন আমরা পরের যে বিষয়টা দেখব তা হলো মানুষের শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রে আসলে কি কি অংশ আছে? এই শ্বসনতন্ত্রে আমরা যে অংশগুলো খুঁজে পাবো তা হলো তোমার নাসারন্ধ্র, নাসাপথ ফার্স্ট, অর্থাৎ আমাদের নাকের ভিতরের যে পথটা এটার নাম হলো নাসারন্ধ্র। এই নাসারন্ধ্রর পথ দিয়ে এটা দিয়ে চলে আসবে হলো তোমার এই গলবিলের মধ্যে, এবং এখানে একটা বাড়তি প্রলম্বিত একটা মাংসের অংশ আছে যেটাকে আলাজিভা বলা হয়। এটা আমাদের নাকের ভিতর থেকে শ্বাস প্রশ্বাস যে গৃহীত হয় সেটা এই গলবিলে আসতে সাহায্য করে। আর এই এই বর্ধিত যে মাংসের অংশ, এটা যখন খাদ্য আমরা গ্রহণ করি তখন অটোভাবে ওই পথটা বন্ধ করে দেয়। কোনো কারণে এটি অসামঞ্জস্যপূর্ণ হলে আমরা বিষম খাই, এবং আমরা আমাদের নাকের মধ্য দিয়ে যখন এই খাবারের অংশ ঢুকে পড়ে তখন আমাদের একটা অস্বস্তিকর কাশি হয় আর কি। তো কুসংস্কার বশত অনেকে কিন্তু বলে যে কেউ তোমার নাম নিচ্ছে মনে হয়, এই জন্য তোমার কাশিটা হচ্ছে। এটা জাস্ট কুসংস্কার, এটার ওই রকম কোনো ভিত্তি নেই। এখন দেখো, ওটা ওই খাওয়ার থেকে একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটা অসামঞ্জস্যতা এটা হয়ে যাবে। এন্ড গলবিলটা কি? গলবিলটা হলো আমাদের গলা এবং তার ভেতরের যে ফাঁকা জায়গাটা, মুখ গহ্বরের পিছনের যে ফাঁকা জায়গা তার নাম হলো গলবিল। এটা এই যে আমি যে ছোট জিহ্বার কথা বললাম এটা মনে হয় এখানে লেখা আছে, দেখো দেখছো? এই যে ছোট জিহ্বা, হ্যাঁ, আলা জিহ্বার কথা এখানে লেখা আছে। খাদ্য গ্রহণ গলাৎকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎ পথকে বন্ধ করে দেয়। কোনো প্রকার খাদ্য নাসিকা পথে সেটা আসতে পারে না। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এর একটা অন্যতম প্রধান কাজ। আলাজিভার উদ্ভবের সম্পর্কে একটি কথা আছে যে কেবলমাত্র মানুষের সবচেয়ে বেশি এটি কেবল মানুষেরই সবচেয়ে বেশি বিকশিত হয়। এখন আসো হলো তোমার স্বরযন্ত্র। দেখো, এই স্বরযন্ত্র, স্বর মানে হলো কণ্ঠ,
অর্থাৎ আমরা যে অংশকে ব্যবহার করে কথা বলি এটার নাম হলো সেই স্বরযন্ত্র। তো স্বরযন্ত্রে আছে হলো এরকম যে গলবিল, এর পরের যে শ্বাসনালী, সেখানে এক ধরনের বিশেষ ধরনের তোমার একটা পর্দা আছে যেটাকে ভোকাল কর্ড বলা হয়। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে। এর মধ্যে বাতাস যখন ফুসফুসে যাওয়া আসা করে তখন আমরা কথা বলার চেষ্টা করলে তখন এই বাতাস এই অংশে গিয়ে কম্পন করে, আর কম্পনের ফলে আমরা তখন কথা বলতে পারি। এরপরে আছে হলো শ্বাসনালী। এই শ্বাসনালীটা হলো আমরা শ্বাস প্রশ্বাস যে নালী দিয়ে নিয়ে থাকি। তো এই শ্বাসনালীটা দুই ভাগে বিভক্ত হয়ে ফুসফুসের দুটো অংশের দিকে এরা কিন্তু গমন করে। এখানে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, তা হলো আমাদের এই যে নাসারন্ধ্রের যে পথ, তার মধ্যে কিন্তু তোমার লোম থাকে। এই লোমগুলো কি করে, যে আমাদের ধুলো ময়লা গুলো যদি ভিতরে প্রবেশ করতে চায় ওই লোমের ওখানে কিন্তু তারা আটকে যায়। এগুলো মাঝে মাঝে তোমার এই শ্লেষ্মার মতো অংশের সাথে এটি জমা থাকে, এবং আমাদের যখন কাশি ওঠে তখন আমরা এই কাশ আকারে কিন্তু এই শ্লেষ্মার অংশগুলো বের করে দেই। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা অংশ আর কি। এরপরে আছে ব্রঙ্কাস, শ্বাসনালীর নিচের অংশ। এই অংশটা ফুসফুসের সাথে কানেক্ট করে এবং এগুলোর শাখা প্রশাখাগুলো বিভক্ত হয়ে তোমার ফুসফুসের মধ্যে কিন্তু এরা প্রবেশ করে। এই যে তোমার এই লাইনগুলোর দিকে একটু খেয়াল করো, ব্রঙ্কাসের শাখা প্রশাখার কথাগুলো এখানে আছে কিন্তু। এরপরে হলো তোমার ফুসফুস। মানব শরীরে যে কয়টি সেন্সিটিভ অঙ্গ আছে তার মধ্যে ফুসফুস অন্যতম। আমাদের এই ফুসফুস অংশটা যে বিবরণ এবং এর যে কার্যপ্রণালী সেটা কিন্তু আমাদের অত্যন্ত একটা সেন্সিটিভ ভাবে আমাদের এই অঙ্গের রক্ষণাবেক্ষণ এবং কার্যক্রমকে আগায় নেওয়ার কিন্তু ব্যবস্থা আমাদের শরীরে কিন্তু করা আছে। এই যে বক্ষপিঞ্জর দেওয়া থাকে, এই বক্ষপিঞ্জরের কাজটা হলো তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, কলিজা এগুলোকে সুরক্ষা দেওয়া। ফুসফুসের ভিতরে এই যে দেখো বায়ুথলি আছে, তার মধ্যে বিভিন্ন রক্তনালী গুলো কিন্তু তালকের মতো লাগানো আছে। এই ফুসফুস আমাদের দেহে দুইটা খণ্ডে বিভক্ত। আমাদের দেহে দুই পাশে দুইটা খণ্ড, অর্থাৎ বাম পাশে একটা খণ্ড, ডান পাশে একটা খণ্ড, মাঝখানে আছে কানেক্টেড। এই এই দুই পাশে একই ফুসফুসের দুই পাশে দুইটা খণ্ড আছে আর কি। এবং তুমি যদি এখানেও দেখো, এখানেও কিন্তু তুমি এই দুইটা খণ্ড দেখতে পাবা। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। ওই ফুসফুসকে ঘিরে আছে অসংখ্য তোমার বায়ুথলি, রক্ত সঞ্চালনকারী বিভিন্ন নালী। এগুলো ফুসফুসের মধ্যে বায়ু সহ অন্যান্য প্রয়োজনীয় পদার্থগুলো যাওয়া আসা করতে সাহায্য করে। মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা হলো আমাদের শরীরের নিচে আছে পেট, আর উপরে আছে ফুসফুস সহ
কলিজা, যকৃ, তারপরে হলো হৃৎপিণ্ড, এই অংশ, মাঝখানে একটা সেপারেটর অংশ থাকে। এই সেপারেটর অংশকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তুমি যদি গরু প্রতিদিন তো তোমার মহাস্থান এলাকায় জবেও হয়, আমার মনে হয় সেখানে গরু যখন কাটা হয় তখন ওই পেট পর্দা বলে একটা বিশেষ অংশ থাকে, যেটি মাংসরই তৈরি কিন্তু পাতলা পর্দার মতো। এই হ্যাঁ অংশটির দেখছি। নামই হলো তোমার মধ্যচ্ছদা। এটা উপরে নিচে যাওয়া আসা করে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। আমাদের স্বাভাবিক কারণে আমরা শ্বাস প্রশ্বাস মানে নিয়ে থাকি, শ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ত্যাগ করি, বা বিশেষ কোনো কারণে যদি স্নায়বিক উত্তেজনা হয় তাহলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের হার অনেক সময় বৃদ্ধি পায়। তো মাংসপেশি, বক্ষপিঞ্জর, মধ্যচ্ছদা এগুলোর সার্বিক কার্যক্রমের ফলস্বরূপ আমাদের দেহে এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। শ্বাস প্রশ্বাসের এই ক্রিয়াটির ভূমিকাটা দুই রকম হয়, একটা বহি, একটা অন্ত। বাহিরে যে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি, এটা হলো বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসনটা হলো ফুসফুসে গৃহীত হওয়ার পর এই কার্বন ডাই অক্সাইড কোথায় গৃহীত হচ্ছে, অক্সিজেন কোথায় গৃহীত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কিভাবে ত্যাগ হচ্ছে, এই পুরো সিস্টেমটা অভ্যন্তরে কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা হলো অন্তঃশ্বসন। এখন দেখো, এই গ্যাস বিনিময় অংশটা আমরা এরপরে ইনশাল্লাহ শুরু করব।